হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা রেশন কার্ডের পরিবার আলাদা করব। তো এটা আগে কিন্তু ফর্ম ফিল আপ করে সময় লাগতো, এখন কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে, গুগল ক্রোম বাজারে আসার পর এই ফুড দপ্তরের ওয়েবসাইটে আসতে হবে। এরপরে যে সিটিজেন হোম এইখানে ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করার পর আমরা এই যে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে আমরা ক্লিক করে দেবো। এরপরে এখানে যে আধারের মাধ্যমে স্বসেবা এইখানে ক্লিক করতে হবে। এতে অফিস অনুমোদন এটা কিন্তু নয়। তো আধারের মাধ্যমে এখানে ক্লিক করার পর এখানে অনেক রকম অপশান আসবে। তো এখান থেকে আমরা পরিবার বিভাজন করুন এই যে অপশান রয়েছে এইখানে ক্লিক হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করে দেবো। এবার এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা রেশন কার্ডের নম্বর দিতে হবে। যেই ফ্যামিলি থেকে আমরা রেশন কার্ড পরিবর্তন করতে চাইছি, আলাদা করতে চাইছি, তাদের ফ্যামিলির মধ্যে যে কোনো একজনের রেশন কার্ডের নম্বর দিয়ে দিতে হবে। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, যে পরিবারের যার এখানে নম্বরটা দেওয়া হবে তার আধার কার্ডের সঙ্গে যেন ফোন নম্বর লিঙ্ক থাকে। ফোন নম্বর যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই তার জন্য আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকতেই হবে এবং সেখানে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করলে এটা সঙ্গে সঙ্গেই কিন্তু পরিবার আলাদা হয়ে যাবে। তো আমি এখানে আধার নম্বরটা দিয়ে দিয়েছি, রেশন কার্ডের নম্বরটা। এরপর সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তার নাম আসবে। এবার এখানে এই যে টিক আছে, এই টিক চিহ্ন দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। এবার ওর আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে, যেটা আমি আগেই বলেছি। তো ওটিপিটা 6 অক্ষরের হয়, সেটা কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। আমার ফোনে এসেও গেছে, আমরা এখানে লিখে দিচ্ছি। তো ওটিপিটা লিখে দিচ্ছি। ওটিপিটা লেখা হয়ে গেলে অটোমেটিক এখানে কোনো সাবমিট করার অপশান নেই, অটোমেটিকভাবেই পরের পেজ চলে আসবে। এখানে যতজন আছে পরিবারে সবাইকার নাম শো হবে। এবার এখান থেকে যাকে যাকে আমরা আলাদা করতে চাইছি সেখানে শুধুমাত্র সেখানেই কিন্তু ক্লিক করব। আমি এদের মধ্য থেকে একজনকে আলাদা করতে চাইছি, তো আমি ওই একজনের ঘরে ক্লিক করলাম। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইভাবে পেজ আসবে। এখান থেকে হেডকে সেটা চুজ করতে হবে। যেহেতু আমি একজনকে আলাদা করতে চাইছি তাই এখানে একটাই নাম আছে, তো আমি তাকেই রাখবো। করব। এরপর এখানে এই আপনি কি ঠিকানা পরিবর্তন করতে চাইছেন? যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করার পর এখান থেকে ঠিকানাটা আবার লিখে দিতে হবে যেখানটার পরিবর্তন হয়েছে। আর যদি একই ঠিকানা হয়, যদি পরিবর্তন করতে না চায়, শুধু পরিবার থেকে সে আলাদা হবে, তাহলে কিন্তু নো অপশানে ক্লিক করতে হবে। নো অপশানে ক্লিক করার পর এই যে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এই দুটো ঘরেই টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দুটো ঘরে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে সাবমিট অপশানটা রয়েছে, তো এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা মেসেজ শো হয়ে গেছে যে পরিবর্তনটা কিন্তু 24 ঘন্টার মধ্যেই কার্যকর হয়ে যাবে। 24 ঘন্টা পরেই কিন্তু এটা কার্যকরী হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে এই মেসেজটা শো হয় না। তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা এখন আধার কার্ডের মাধ্যমে এবং ওটিপির মাধ্যমে বাড়িতে বসেই নিজেদের পরিবার থেকে যদি কেউ আলাদা হতে চায় তাহলে সেই কার্ডগুলো সঙ্গে সঙ্গে সে আলাদা করে নিতে পারে। আর এখানে কোনো পয়সাও লাগবে না, কিছু না। তো এখানে মেসেজটাও শো হয়ে গেছে, পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা করে নিতে পারি।